আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف: التقدير لا يرد إلا بالدعاء أو كما قال عليه الصلاة والتسليم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবনের ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। বিষয়টি হলো কোরআন এবং হাদিসের আলোকে তাকদীরের প্রতি বিশ্বাস। অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের অত্যন্ত বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডাইনে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক লেখক হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল, ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো একজন গবেষক রয়েছেন, লেখক এবং চিন্তক হযরত মাওলানা শেখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ টঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া বারাকাতুহু। জি, মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। তাকদীর আসলে খুব সেন্সিটিভ একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি নিয়ে খুব বেশি প্রশ্ন করতেও নিষেধ করেছেন, কারণ এটা অনেক সময় মানুষকে কুফুরির কাছাকাছি নিয়ে যায়। তো তারপরে আমরা এই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করতে যাই যে তাকদীরের প্রতি বিশ্বাস, এটা কিন্তু আমাদের ইমানের একটা বিষয়। তাকদীরের প্রতি বিশ্বাস রাখাটা, এটা আপনি আসলে আমাদের দর্শকদের জন্য কি বলবেন? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। তাকদীরের প্রতি বিশ্বাস এটি ইমানের মৌলিক 6টি বিষয়ের একটি বা 7টি বিষয়ের একটি। যেমন হাদিসে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করেছিলেন, তার মধ্যে প্রথম প্রশ্নটি ছিল মাল ঈমান। আল্লাহ রাসূল জবাবে বলছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে জিবরাইল আমিন আল্লাহ নবীকে বলছেন যে ঈমান বলতে কি বোঝায়। তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার আসমান থেকে নাজিলকৃত কিতাবগুলোর প্রতি, নবী রাসূলদের প্রতি, পরকালের প্রতি এবং তাকদীরের প্রতি। যা কিছু ভালো হয়, যা কিছু মন্দ হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক পূর্ব নির্ধারিত আল্লাহর পক্ষ থেকেই হয়। সুতরাং তাকদীরে বিশ্বাস এটা ঈমানের একটি মৌলিক বিশ্বাস। এই বিশ্বাস থেকে কোনোভাবেই কোনো চুল পরিমাণ সরে যাওয়া যাবে না যে আমার জীবনে ভালো মন্দ যা কিছু এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক পূর্ব নির্ধারিত, আল্লাহ পাক জানেন এবং সেই আলোকেই হচ্ছে। এটা প্রশ্ন নিয়ে আসবো। দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। আমার 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে কত কিলোমিটার দূরে গেলে কসরের নামাজ পড়তে হবে এবং ঈদের এবং মাগরিবের কসরের নামাজ কত রাকাত পড়তে হবে। আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা নিসা আয়াত 56 অধ্যায় 4। যারা আমার আয়াতকে অস্বীকার যাবে তাদের শরীরের চামড়া পুড়িয়ে পুনরায় নতুন চামড়া লাগাতেই থাকবো। যারা আমার আয়াতকে অস্বীকার যাবে তাদের শরীরের চামড়া পুড়িয়ে পুনরায় নতুন চামড়া লাগাতে থাকবো। সূরা নিসা আয়াত 56। এর মানে কি? কোরআন কি বলতেছে? আর তৃতীয় প্রশ্নটি হলো তিরমিজি শরীফ হাদিস নম্বর 2557। তিরমিজি 2557।
জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 ইঞ্চি মোটা। জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 ইঞ্চি মোটা। এই হাদিসটি সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। জি, আমরা আরেকটা ফোন নিব। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা হুজুর, আমি ফিরোজ বলছিলাম। জি ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। হুজুর আমি বলছিলাম যে আল্লাহ বলেছেন অনেকে আল্লাহর প্রতি ঈমান আনে না, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। হুজুর, এই কথাটা মানে একটু বুঝতে চাই। ঈমান আনা মানেই তো আল্লাহকে বিশ্বাস করা, আর তারা তো আল্লাহকে বিশ্বাস করেছে, একটু বুঝিয়ে দিবেন? জি অবশ্যই, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা প্রশ্নের জবাব দিব। জি, আপনি যেখানে বলছিলেন জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় রাগের ভাব ফুটে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার আমল তুমি করো, কারণ কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা। যাকে আল্লাহ পাক যেই জন্য সৃষ্টি করেছে, কাউকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করলে জান্নাতের কাজগুলোই তার জন্য সহজ হবে, জাহান্নামের কাজের জন্য সৃষ্টি করলে জাহান্নামের কাজটাই তার জন্য সহজ হবে। কিন্তু জাফাল কালাম, আল্লাহর যা লিখেছেন সেটা চূড়ান্ত হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি, আমি তো জানি না যে আল্লাহ আমার তাকদিরে কী লিখে রেখেছেন। সুতরাং আমার দায়িত্ব হলো আমি এখতিয়ার করা, ভালোটাকে আপনার এখতিয়ার করা। আপনি যে একটা প্রশ্ন তুলছিলেন যে ভালো মন্দ সবই তো আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমাকে কেন শাস্তি দিবে বা আরেকজনকে আমাকে কেন নাজাত দিবেন? বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টে কিন্তু আমাদের উম্মতের একটি দল বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ সব কিছুর স্রষ্টা। আমরা যেটা আকাইদে নাসফিতে আমরা সবাই পড়েছি, আল্লাহ খালিকুল লিআফআলিল ইবাদ, মানুষের কাজেরও স্রষ্টা আল্লাহ, ভালো কাজের স্রষ্টাও আল্লাহ, মন্দ কাজের স্রষ্টাও আল্লাহ, এবং এরাদাটাও আল্লাহর। কিন্তু মানুষের ভালো মন্দ হিসাবটা পাবেন এখতিয়ার, বান্দাকে আল্লাহ পাক এখতিয়ার দিয়েছেন যে আপনি ভালোটার এখতিয়ারও করতে পারেন, বেছে নিতে পারেন, খারাপটাকেও বেছে নিতে পারেন। এই ক্ষমতাটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। এখন আপনি ভালোটার যদি ভালো কোনো ইবাদতের ভালো কাজের এখতিয়ার করেন, আল্লাহ পাক আপনাকে ইস্তেতাআত দেন, মানে ক্ষমতা দেন। আল্লাহর পারমিশন ছাড়া আপনি ভালো কাজও করতে পারবেন না, খারাপ কাজও করতে পারবেন না। এই জন্য আমরা আল্লাহর কাছে কি বলি, ভালো কাজ করলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আর খারাপ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, কারণ আল্লাহর দেওয়া ক্ষমতা ব্যতীত খারাপ কাজও কেউ করতে পারবে না। ভালো খারাপের যে ভালোর যে পুরস্কার আর খারাপ কাজের যে শাস্তি, সেটা হলে কেন এখতিয়ারের কারণে। তা আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ সবই সৃষ্টি করে রেখেছেন, বান্দাকে এখতিয়ার ক্ষমতাটা দিয়েছেন। আর এই প্রশ্নে কদরিয়া একটা সম্প্রদায়, কাদেরিয়া না কদরিয়া সম্প্রদায় একটা উদ্ভব হয়েছিল, যারা তাকদীরকে অবিশ্বাস করত। তারা বলতো যে না, আল্লাহ পূর্ব কোনো নির্ধারণ করে রেখে নাই, আর ভালো কাজ আল্লাহ সৃষ্টি করছেন কিন্তু খারাপটা আল্লাহ সৃষ্টি করেন নাই, খারাপটা যার যার বান্দা সৃষ্টি করে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাদের থেকে ব্যাপারে আমরা খুব সতর্কবাণী পাই। এই কথাটা তাহলে মানে রং, এই কথাটা কি ঠিক হবে যে যা কিছু হয় আল্লাহ থেকে হয়? এই কথাটা কি কত দূর সত্য? তাহলে তো মানে চুরি, ডাকাতি, ব্যভিচার যা কিছু হচ্ছে সব আল্লাহই করাচ্ছে, এরকম মানে মিনিং আসে না? তখন ওইটা আবার জাবরিয়া সম্প্রদায়ের প্রতি চলে যায়। এটা না, এটা হলো যে আল্লাহ ভালো কাজটাও আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, খারাপ কাজটাও আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এটা পরীক্ষার জন্য। কাজের সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু কাসেব হলো মানুষ কাসেব, সে এখতিয়ার করে যে আমি ভালোটা করতে চাই, আমি খারাপ। এই যে নির্বাচন, এই নির্বাচনটার কারণেই মানুষ আমি জি শেখ আলী হাসান তৈয়ব আপনার কাছে আসছি। জি, আপনি বলতে চাচ্ছেন? ধন্যবাদ। বলছি যে বিষয়টা তো খুবই স্পর্শকাতর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিষয়টা ক্লিয়ার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাদার নামে একটা সূরা নাজিল করেছেন, যেটা আমাদের কাছে শুধু ফজিলতের সূরা, কিন্তু এখানে আকীদাও আছে। দেখেন, তাকদীরের প্রতি বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। তাকদীর এমন একটি বিশ্বাসের যতগুলো মানে খুবই জটিল স্পর্শকাতর বিষয় আছে, তার মধ্যে সবচেয়ে ঘোরতর জটিল এবং বিশ্বাসের বিষয় হলো তাকদীর। আল্লাহ এই বিষয়টি কেন দিয়েছেন? কারণ আমরা যে আল্লাহর প্রতি ঈমান আনবো, ঈমানটা যদি সব কিছু দেখে বুঝে ঈমান আনি, তাহলে তো সেটা স্থূল ঈমান হলো। আল্লাহর প্রতি যে অকুণ্ঠ ঈমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান, যে আল্লাহ নবী বলেছেন যে তিনি পুরা ইরাকে ঘুরে এসেছেন, হ্যাঁ,
তাহলে তাহলে এর বাইরের কিছু হতে পারবে না, কোনো যুক্তি আমি শুনতে চাচ্ছি না। আল্লাহ রাসূল বলছেন উনি বলছেন দ্যাটস এনাফ। তো একজন মুসলমান, ইসলাম কাকে বলে? ইসলাম মানে ইসলাম সারেন্ডার, টু সারেন্ডার, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। তো আপনি ইসলাম মুসলিম হয়েছেন, আল্লাহর সামনে সারেন্ডার করেছেন, এটা তাকদীরের বিশ্বাস ছাড়া পূর্ণ হয় না। বাকি এখন যে প্রশ্নটা আসে, এখনকার আমাদের অনেকেরই মধ্যে এখন নাস্তিক্যবাদের চর্চা বেড়েছে এবং সংশয়বাদীদের উদ্ভব হয়েছে। সৈয়দ আবুল হাসান আব্দুর রহমতুল্লাহ গ্রন্থ লিখেছেন যে রিদ্দাতুন ওয়ালা আবা বাকরিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুরতাদ হওয়ার ফিতনা শুরু হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুক দিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এখন চারদিকে নাস্তিক হয়ে যাচ্ছে, মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, তাদেরকে ঠেকানোর মতো কেউ নাই। দেখুন কেন মানুষ হচ্ছে, তাকদীরের তার একটা বড় বিষয়। তাকদীরের যেই জটিল জায়গাটা আপনি প্রথমেই প্রশ্নটা দিয়ে দিয়েছেন, যেটা অনেক পরে আসলে ভালো হতো, প্রথমেই আসল প্রশ্নটা দিয়ে দিয়েছেন আপনি, যেটা অনেক দর্শকের মনে কিলবিল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই ব্যাখ্যা দিয়েছেন সাহাবীকে, উনি বলছেন যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর জাত তার সত্তা নিয়ে চিন্তা করো না। এখন অনেকে বলবেন নাস্তিকরা যে কেন চিন্তা করলে সমস্যা কি? আমি বুঝাচ্ছি। আপনি ক্লাস 3-র বাচ্চাকে যদি বোঝান যে আমি তোমাকে রাষ্ট্রবিজ্ঞান বোঝাবো, আমি তোমাকে বিশ্ব চরাচর কেন সৃষ্টি হয়েছে সেটা বোঝাবো, তাহলে তো ওই বাচ্চার অক্ষমতা নয়, এই লোকের অক্ষমতা, যে বাচ্চার কতটুকু ধারণ ক্ষমতা আছে সেটা সে বুঝতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অসীম, আমরা হলাম সসীম জ্ঞানের অধিকারী। তো সসীম জ্ঞান দিয়ে অসীমকে কিভাবে আমরা বিচার করব? এখন তাকদীরের যে বিষয়টা, তাকদীর দুই রকম। তাকদীর হলো একটা হলো মুবরাম আর একটা হলো মুআল্লাক। একটা তাকদীর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কংক্রিট এটা লিখে দিয়েছেন যে এটা এভাবেই হবে, এখানেই হবে, এভাবে এই ওর জন্য হবে। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন ওখানে অপশন দিয়ে, যে যদি সে এদিক দিয়ে যায় তাহলে সে এই জায়গায় গিয়ে পৌঁছাবে, যদি এদিক দিয়ে যায় এই দিকে পৌঁছাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াহাদাইনাহুন নাজিদাইন, আমি তার সামনে দুটো রাস্তাই খুলে দিয়েছি। আমি আলাম নাজআল লাহু লিসানান ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদের জন্য দুটি পা দেইনি, দুটি হাত দেইনি, ঠোঁট দেইনি? আল্লাহ আমাদেরকে দুটি চোখ দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, ডান বাম দিয়েছেন। তো আমরা ডানেও যেতে পারি, বামেও যেতে পারি। এতটুক ক্ষমতা, এখতিয়ার, যেটা বলছিলেন আপনারা ইয়ের ভাষায়, আকীদার ভাষায়, সেটা আল্লাহ আমাদের দিয়েছেন। একজন শিক্ষক, স্কুলের হাই স্কুলের হেডমাস্টার স্যার, উনি একটা ছেলে ক্লাস 6 থেকে নিয়ে পড়তেছে, তো স্যার কিন্তু জানেন যে এই ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে ফেল করবে না পাস কি রেজাল্ট করবে, এটা স্যার এই যে স্যার বলে দিলেন, পর্যবেক্ষণে ক্লিয়ার। স্যার কিন্তু বলে দিলেন যে তুই পরীক্ষা দিলে ফেল করবি, আরেকজনে বললো তুই পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস পাবি। তো পরীক্ষা দেওয়ার পরে দেখা গেল যে একজন ফেল করছে আর একজন গোল্ডেন এ প্লাস পাবে। এটা মানে স্যার বলছে এই জন্য না, আসলে স্যার এদের মেধা জানেন, তারা জানেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন না, সহিহ মুসলিমের হাদিস, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তির নিজের বিচারে নিজেকে সে নিশ্চয় জাহান্নামী মনে করছে। তাই আল্লাহ কাউকে জুলুম করে যে আমি তাকে জাহান্নামের জন্য সব কিছু দিলাম আর সে জাহান্নামে গেল, তাহলে আমার দোষ কি? না, আমার কর্মের মাধ্যমে আল্লাহ কি বলছেন যে কোনো জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজে না পরিবর্তন করে। হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম, এবং আল্লাহ বলছেন যে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা, সে যা চেষ্টা করে অর্জন করছে তাই তার জন্য আছে। ওয়ান্না সাইয়াহু সাউফা ইয়ারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আমাদের জানেন যে আমরা আগামী 50 বছর পরে কি করব সেটা জেনে লিখে রেখেছেন। 50,000 বছর পরে কি হবে তাও তিনি উনি লিখে রেখেছেন। উনি আমার কর্মটা জানেন, আমার ভবিষ্যৎটা জানেন। সুতরাং আমাদের যেটা কাজ হবে সেটা হলো তাকদীরের ঘোর পেঁচে ঘূর্ণাবর্তের মধ্যে না ঢুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কেন চিনছি না। ওয়াফি খালকিকুম ওয়াফি আনফুসিকুম, তোমরা আসমান দেখো, জমিন দেখো, এমনকি আল্লাহ বলছে তোমার নিজের মধ্যে দেখো, তুমি আমাকে খুঁজে পাবে। তো আমরা তাকদীর নিয়ে চিন্তা না করে তাকদীরের স্রষ্টা আল্লাহকে নিয়ে চিন্তা করব। তাকদীরের উপর বিশ্বাস কেন রাখবো? কারণ তাকদীরের উপর যদি বিশ্বাস রাখে তাহলে মানুষ সুইসাইড করবে না, মানুষ কখনো ডিপ্রেশনে ভুগবে না, মানুষ কখনো হিংসা করবে না, মানুষ মানুষকে খুন করবে না, কারণ উনি জানবে যে আল্লাহ তাকসিম, আল্লাহ ভাগ করেছেন। আমরা একটু বেশ ডিপলি চলে গেছি, আমরা একটু কিছু প্রশ্ন আছে সেখানে। আমি প্রথমে শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। কসর, আমাদের মাসুম ভাই প্রশ্ন করেছেন ধর্মপুর থেকে, কুমিল্লার, যে কসর কত দূরে গেলে আসলে কসর হবে? এটা তো শরীয়তে আগের ওলামায়ে কেরাম লিখছেন 48 মাইল 3 ফারসাখ, 348 মাইল, 1 ফারসাখে 16 মাইল। এখন বর্তমানে আধুনিক হিসাবে 81 কিলোমিটার ধরা হয়। কেউ যদি তার বাসস্থান থেকে, মাগরিব এবং বেতের কসর কিভাবে পড়বে? জি, কসর তো হলো 4 রাকাতের জায়গায় 2 রাকাত, যদি ফরজ 4 রাকাত হয় তাহলে সেখানে 2 রাকাত কসর করা হয়। কিন্তু মাগরিব যেহেতু 3 রাকাত, এখানে 3 রাকাতই পড়তে হবে, বেতেরও 3 রাকাত পড়তে হবে, কোনো কসর নাই। এটা কসর নাই, এটা পুরো ফুল পড়তে হবে। আরেকটা বিষয় হলো আপনি যদি
জামাতে শরীক হন আর ইমাম সাহেব যদি মুকিম হয় তাহলে আপনাকে পুরোটাই পড়তে হবে, ইমামের অনুসরণে ইমামের অনুসরণ করতে হবে, এখানে আপনি কসর করতে পারবেন না। বলছে সূরা নিসার মধ্যে বলা হচ্ছে যে যারা জাহান্নামী হবে তাদের চামড়া বারবার পরিবর্তন করা হবে। এটা হলো আসলে জাহান্নামীদের আযাবের ভয়ঙ্কর দৃশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে রেখেছেন। এখানে বলছেন যখনই তাদের গায়ের চামড়া পুনরায় স্থাপিত হবে আবার জাহান্নামের আগুন তাদের চামড়াগুলো। আরেকটা বিষয় হলো যে চামড়া পুড়ে শেষ হয়ে গেলে কিন্তু আর আযাবটা বুঝতে পারবে না, মানে একবার চামড়া পুড়ে গেলে আর যদি চামড়া না থাকে আযাব হবে না, যেটা আবার নতুন ভাবে চামড়া প্রতিস্থাপন হবে, আবার নতুন ভাবে শাস্তি হবে, শাস্তিটা বুঝতে হতেই থাকবে। এইজন্য আল্লাহ পাক বারবার চেঞ্জ করবেন এবং তার আযাবটা তাকে আস্বাদন করাবেন। তিরমিজি শরীফের যে হাদিসটা উনি এনেছেন ওখানেও যে চামড়া জাহান্নামীদের চামড়া ঘনত্বটাকে বোঝানোর জন্য বলা হয়েছে পুরোটা হবে 42 ইঞ্চি। এটাও মূলত শাস্তিটা থেকে বেশি দেওয়ার জন্য, মানে শাস্তিটা অনেক বেশি গভীরতাটাকে বোঝানোর জন্য এটা করা হয়েছে। যে আমাদের ফিরোজ ভাই, আমি আলী হাসান তৈয়ব আপনার কাছে আসছি। ফিরোজ ভাই আমাদের নিয়মিত একজন দর্শক, তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না কাফেররা বা ইয়ারা, তারা বলছে কিন্তু মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা, তারা বলছে যে যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে আসমান জমিন কি সৃষ্টি করেছেন, তখন তারা বলে যে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এইখানে উনি যে আল্লাহকে তো তারা বিশ্বাসই করে না, কিন্তু আসলে ব্যাপারটা তা না, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে তার শরীক করে। বিষয়টা আপনি যদি একটু বলতেন। জি, এই জন্য দেখেন আকীদা পড়াটা জরুরি আমাদের দেশে। এখানে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা আল্লাহকে এক জানা আর আল্লাহকেই একমাত্র ইবাদতের উপযুক্ত মনে করা, এটা তাওহীদুল উলুহিয়া। তো তাওহীদুর রুবুবিয়্যাহ আর উলুহিয়া এটা আমাদের দেশের মানুষ মনে করে, তাওহীদুর রুবুবিয়্যাহকে উলুহিয়া মনে করে। আল্লাহকে মক্কার মুশরিকরা তারা স্রষ্টা হিসেবে জানতো, তিনি স্রষ্টা জানতো, কিন্তু তার সাথে তারা শরীক করতো। ঈমান অর্থ হলো যে মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইসবাত করা এবং অন্যকে নফি করা, একমাত্র আল্লাহকে সাব্যস্ত করা, অন্য সবগুলোকে রদ করা। এখন ওরা আল্লাহকে সাব্যস্ত করে কিন্তু অন্যকে রদ করে না, এইজন্য শরীক করতো, শরীক করতো। রাইট, এটা একসঙ্গে দুটো করতে হবে, নেগেটিভ এবং পজিটিভ করলে তখন ঈমানদার হতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। তাকদীরের যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলছিলেন, যে আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিরও অনেক পূর্বে আল্লাহ পাক এটা নির্ধারণ করে রেখেছেন। তো তাহলে আমরা যে কাজকর্মগুলো করছি বা আমাদের যে বিষয়গুলো প্রশ্ন আসে মানুষের কাছে, যে তাহলে আমরা কাজ কেন করব বা কেন করছি, আমাদের যে বিষয়। জি, এই বিষয়টা শুরুতে আসছিল যে আল্লাহ রাব্বুল আলামিন অনাদি, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ অনাদি, আল্লাহর ইলম অনাদি। আমরা যেমন দিন দিন আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, আল্লাহ পাক কিন্তু এরকম অবস্থা থেকে সম্পূর্ণ পবিত্র। আল্লাহ যেমন অনাদি, তার ইলমও অনাদি। আমাদের সম্পর্কে গোটা মাখলুকাত, তামাম সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহ পাক যা জানেন সেটা অনাদিকাল থেকেই জানেন। আমরা কিন্তু আগামীকালেরটা জানি না, এটি আল্লাহ পাকের শান, আলিমুল গায়ব। তে আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম মাখলুকাতের সবকিছু, আল্লাহর কাছে কোনো জ্ঞান অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কিছু নেই, সব জ্ঞান সবই বর্তমান। আল্লাহ পাক তার সৃষ্টি জগতে প্রত্যেকটি ছোট বড় অণু পরমাণু বিন্দু বিন্দুতে প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং সেই জানা অনুযায়ী তার সেই কিতাব ইমাম মুবিন, সুস্পষ্ট কিতাব সেখানে লিখিত আছে। আমরা তো জানি না যে আমারটা কিভাবে লিখে আছে, কেউ জানে না। আসলে আমাদের এই ধারণা থেকে আল্লাহর জ্ঞানকে পরিমাপ করা বা ওই অনুযায়ী বিচার করা কোনোভাবে ঠিক হবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। যে আমরা শুরুতেই বলছি যে তাকদীর হচ্ছে সিরুল্লাহ ফি খালকিহি লাম ইয়াত্তালি আলাইহি মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। কোন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা পর্যন্ত এই তাকদীরের ইলম সম্পর্কে জানে না। আমি যেটা বলছি যে আমাদের ধারণা অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে হবে না, হবে না। আমাদের ধারণা যে আমরা এরকম আমরা যেরকম চিন্তা করি এরকম চিন্তা করলে আসলে এরকম না। আমি একটা ফোন নিয়ে আপনার কাছে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি শাহ আলম কিবরিয়া বলছি, মানিকগঞ্জ থেকে। জি কিবরিয়া ভাই, আপনার প্রশ্ন। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে শুনলাম আপনাদের এখানে যে বক্তাগণ আছে তাদের মধ্যে একজন বলল যে তাকদীরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। জি, তো উনি এই দুই ভাগে ভাগ করার ব্যাপারটি উনি কোথায় পেয়েছেন? এটা কি আল্লাহ
আল্লাহ রাসূল ভাগ করে দিয়েছে, নাকি তার সাহাবারা ভাগ করে দিয়েছে, নাকি তার পরবর্তী প্রজন্মের অন্য কেউ ভাগ করে দিয়েছে? এই তো ইমানের সংশ্লিষ্ট হচ্ছে আপনার তাকদীর। এই তাকদীর বিষয়টাকে দুই ভাগে ভাগ করার ক্ষমতা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলা, তাই না? উনি বা কে এই দুই ভাগে ভাগ করছে? এই ধরনের ভাগ করার মানে এটা তো ধরতে গেলে এক হিসেবে অপব্যাখ্যা বা তারিফ। উনি কিভাবে এই জিনিসটা পেল? যে ওদের কোথায় পেলেন আপনি অপব্যাখ্যা বলেন না, উনি কোথায় পেয়েছে নিশ্চয়ই উনি দলিল দিবে। আপনি না, আপনি অপব্যাখ্যা বলেন না, নিশ্চয়ই ওনার কাছে দলিল আছে, আপনি অপব্যাখ্যা কেন বলেন? ওনার কাছে কোরআন হাদিসের দলিল থাকতে পারে, তাই না? আপনি অপব্যাখ্যা আগের থেকে বলা ঠিক না, ওনার কাছে নিশ্চয়ই দলিল আছে, কোরআন এবং হাদিসের দলিল আছে। জি, আমরা যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে কিতাব মুবিন লিখে রেখেছেন। তা আল্লাহ পাক যা জানেন, জানা অনুযায়ী লিখে রেখেছেন। এই লিখার বাইরে আসলে এই মাখলুকাতের মধ্যে কিছুই ঘটবে না। এখন আমরা তো জানি না যে কি লিখে রেখেছেন, কি লিখে রাখেন নাই। আপনি বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই বলছেন যে তুমি তো জানো না তোমার চূড়ান্ত রেজাল্ট কি, সুতরাং তুমি তোমার অনুযায়ী আমল করতে থাকো। তা আমরা আমাদের আমল করতে থাকবো, আমি যে করতে থাকবো এটাই আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ লিখার বাইরে কিছু হবে না। এই জন্যে মানুষ কিন্তু, আমরা সাধারণ মানুষও কিন্তু বলে যে কোনো একটা খারাপ কিছু হয়ে গেলে আমার ভাগ্যে এটা ছিল, এটাই কিন্তু আসলে তাকদীরের প্রতি ঈমান। বা ভালো কিছু হলে হ্যাঁ এটা আমার কিসমতে ছিল, আল্লাহর কাছে, এটাই তো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে তোমার একটা কিছু খারাপ কিছু হয়ে গেল, তুমি এটা মনে করতে হবে যে এটা কোনোভাবেই তুমি এটা পাশ করতে পারতে না, এটা আল্লাহর তাকদীরে তোমার লিখিত আছে। এইজন্য আমরা একটা কথা বলি যে মুসলমানের জীবনে যদি বলে কোনো কথা নাই, যে যদি এটা হতো তাহলে ওইটা হতো না, যদি বলে কোনো কথা নাই, সংশয় পোষণ করা যাবে না, এটা হবেই হবে। এবং ভালো কিছু যা আমার আল্লাহ পাক বাকি লিখে রেখেছেন এটা কোনোভাবেই আমি মিস করব না। এটাই হলো তাকদীরের প্রতি বিশ্বাস। তো এখন এই তাকদীরটা যে আমি কি ওই কথাটা বলবো না? জি, আমরা প্রশ্নে যাব। আর একটা প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে আমরা প্রশ্ন আসবো। জি, ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি, আপনার প্রশ্ন। দুটি বিষয় জানার আছে। আমি দেখছিলাম আপনারা তাকদীরের প্রতি বিশ্বাস নিয়ে আলোচনা করছেন। তো প্রথমত যেটা জানতে চাই সেটা হচ্ছে যে তাকদীর তো পূর্ব নির্ধারিত, তারপরেও মাজারে গিয়ে মানুষজনকে দেখা যায় বিভিন্ন ধরনের জিনিস চাইতে দেখা যায়, যে এইটা কতটা যুক্তিযুক্ত। আর দ্বিতীয় আরেকটা বিষয় যে আমরা প্রায়শই বলে থাকি ভাগ্য খারাপ, কপাল খারাপ আমাদের, এজন্য এটা হয়নি আমার সাথে। এই কথাগুলো আসলে বলা যায় কিনা, আসলে যেহেতু তাকদীর আমাদের পূর্ব নির্ধারিত। এই দুটি বিষয় জানতে চাই। জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ জবাব দিব। খুবই টাচি দুটি বিষয় আপনি আলোচনা করেছেন। আমাদের এক ভাই মানিকগঞ্জ থেকে প্রশ্ন করেছেন যে আপনি প্রশ্ন করেছিলেন যে তাকদীর দুই ভাগে বিভক্ত, এটা আপনি আসলে কোরআন হাদিস থেকে বলেছেন না কিভাবে পেয়েছেন, এটা উনি একটু জানতে চাইছেন। আচ্ছা ভাই, দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই কিন্তু বলেছেন লাইলাতুল কদরের কথা, যে ওই দিন ফেরেশতারা নাজিল হন। এবং আমরা কোরআনেই পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের ওই একটা রাতে আল্লাহ তাআলা তাকদীর ফেরেশতাদেরকে নাজিল করেন। এবং হাদিসে এটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকদীরটা ওই দিন আমলনামাটা পেশ করা হয়, আল্লাহ তাআলার কাছে পেশ করেন, আর আল্লাহ তাআলা তাকদীর ফেরেশতাদের কাছে পেশ করেন কদরের রাতে। তো এই যে কদরের রাতে পেশ করা হয়, তার মানে কি তাকদীরও কিন্তু আপডেট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এমন না যে এটা আজকে জেনে লিখলেন, আল্লাহ এটা আগে থেকে জানেন। আল্লাহ জানেন যে 10 বছরের পর এই ডোজটা হবে, যেমন ডাক্তার বলে দেন যে এখন প্রথমে এটা, 7 দিন পরে আসেন আবার আমি চেঞ্জ করে দিব। তো উনি যে চেঞ্জ করে দেবেন উনি জানেন কোথায়, ওনার অভিজ্ঞতা আছে, এরপরে এই প্রতিক্রিয়া হবে, এটা পার্শ্ব প্রতিক্রিয়াই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর থেকে সব জানেন। হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, উনি এমন প্রথম যে প্রথমের আগে কিছু নেই, উনি এমন শেষ যেই শেষের পরে কিছু নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তাকদীর। আর যেই ক্লাসিফিকেশন করলাম যে তাকদীর দুই ভাগ, এটা তাকদীরের সম্পর্কে বিজ্ঞ আলেমরা যারা হাদিস এবং আয়াতগুলোকে গবেষণা করেছেন, তারা হাদিস এবং আয়াত থেকেই এটাকে বের করেছেন, ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের কখনো কখনো আল্লাহ, যেমন একটা লোক সুইসাইড করে মারা গেছে, এটাও তাকদীরে লেখা ছিল। বলে যে অকাল মৃত্যু, ইসলামে অকাল মৃত্যু বলে কিছু নেই। মুআয রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ আন্নান নাস ইসতামাউ আলা আন ইয়ানফাউক
সারা পৃথিবীর সব মানুষ যদি তোমাকে এমন কোনো উপকার পৌঁছানোর জন্য একত্রিত হয় যেটা আল্লাহ লেখেননি, তারা করতে পারবে না। তো তার আল্লাহ যদি তোমার অকল্যাণ লিখে রাখেন, সারা পৃথিবীর মানুষ সবাই মিলে ঠেকাতে পারবে না, এটাই হলো তাকদির। তারপরে তিনি বলেছেন কলম শুকিয়ে গেছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তো তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, কিন্তু কিছু কিছু জিনিস পরিবর্তন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন তাকদির যে দুই রকম, তার দলিল দেখেন হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কয়েকটা কাজের কথা বলেছেন, মায়ের খেদমত করা, আত্মীয়তার সম্পর্ক যুক্ত করা, এগুলো মানুষের হায়াতকে ইউজিদু ফিল আমর। তারপরে বলেছেন রিজিক বৃদ্ধি করে দেন, হায়াত বৃদ্ধি করে, ইয়াতুলুল আমর। ইদা যখন তোমাদের কেউ চায় যে আই ইউনসা ফি আহলিহি ওয়া ইউনসা ফি আথরিহি, তার তাকদির তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক এবং তার সম্পদকে বৃদ্ধি করা হোক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক জোড়ে। তাহলে এই যে সম্পর্ক জুড়লে তারটা বাড়িয়ে দেওয়া হবে, তাহলে এটা কি? এটাও তাকদির, এটা আপডেট হবে, আল্লাহ তাআলা এখান থেকে আরো গ্রেড বাড়িয়ে দিবেন। তারপর রাসূল বলছেন যে যদি তাকদিরকে কোনো কিছু রদ করতে পারতো, পরিবর্তন করতে পারতো, তাহলে হলো দোয়া। রাসূল দোয়া করতে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার দোয়ার কথা বলেছেন। তো দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে তাকদিরের মধ্যে পরিবর্তন ঘটান, এটাও আল্লাহ আগের থেকে লিখে রাখছেন। আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহ জানেন, কিন্তু এটা বাড়িয়ে দেওয়া হয়, পরিবর্তন করা হয়, এটার মডার্নাইজ, এটা আপডেটাইজ, মানে এটাকে আপডেট করা হয়, পরে আমরা সেটা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব আছে। তো সুতরাং হাদিসের এইজন্য বলা হয় যে দুই প্রকার, একটা হলো যে বাঘটা মূলত আমাদের যুগের আলেম ওলামারা করেন নাই, এটা সালফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানা, তাবিন, তাবিনদের জামানা, তিন জামানা আমি দেখ খায়রুল কুরুনে যারা ছিলেন তারাই এই বাক্যটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন আর তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তাহলে বোঝা গেল দোয়ার দ্বারা তাকদির পরিবর্তন হয়। আবার আরেকটা আছে আল্লাহ পাক বলছেন যা তাকদির আছে তাই ফাইনাল। তাহলে এখান থেকে কিন্তু কোরআন এবং হাদিসের থেকেই কিন্তু সালফে সালিন, এটা কিন্তু আমাদের জামানার কোনো আলেম না। আজ থেকে যারা 1200-1300 বছর আগে ছিলেন, যারা ইসলামের আকায়েদের মাসালাগুলি যারা সাহাবীদেরকে পেয়েছেন, সাহাবীরা এবং সাহাবীদেরকে যারা তাদের ব্যাপারে তাবিনদের যারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি আছে, উনি বলছেন যে এই শতাব্দীর লোকেরা শ্রেষ্ঠ, তাদেরকে অনুসরণ তারা বাদ করে গেছেন। তাকদিরে মুআল্লাক, তাকদিরে মুবরাম, মুবরাম মানে যেটা অকাট্য, এটা কোনোভাবেই পরিবর্তন হবে না। আর মুআল্লাক বিদুআ বিল ইবাদা, এর দ্বারা পরিবর্তন হবে। এটা আল্লাহ পাক তালিক রেখেছেন যে সে এই কাজটা করলে সে 70 বছর হায়াত পাবে, আর এটা যদি না করে তাহলে তার হায়াত 60 বছর। রাইট, এই বিষয়টা এরকমই আর কি। সুতরাং এটা দায়, মানে তাকদীরকে দুই ভাগে বিভক্ত করার দায়টা এটা আমাদের জামানার কোন আলেমের উপর আসবে না, এটা সালফে সালেহিনদের জামানার। সুতরাং এটা আসলে অপব্যাখ্যাও না বা এটা না, এটা কোরআন হাদিসের ব্যাখ্যারই মানে নির্যাস। জি, আমাদের আরেক ভাই দিনাজপুর থেকে অপু, তিনি প্রশ্ন করেছেন দুইটা। একটা হলো যে তাকদীর তো আসলে নির্ধারিত, তারপরেও মানুষ মাজারে যে এবং মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে চায়, এইটার ব্যাপারে আপনি কি বলবেন? না, এটা তো মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সওয়াল করা, এটা সরাসরি শিরক আকবার। আল্লাহ ছাড়া কারো কাছে, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাত ধরে বলছেন যখন চাইবে আল্লাহর কাছেই চাইবে। আল্লাহ বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা দোয়া করো। আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহ, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডাকবে না। তো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যাবে না। তো যদি কেউ করে এটা শিরক হবে, এটা তিনি বোঝেন না, এটা তিনি অন্য ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু এটা শিরক, কোনো সন্দেহ নেই। আমি শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে মানুষ বলে যে আমার ভাগ্য খারাপ অথবা ভাগ্য ভালো, এই যে বিষয়টা আসলে এটা তাকদীরের সাথে কতটা সম্পৃক্ত? জি, মূলত তাকদীর তো পূর্ব নির্ধারিত। তো পূর্ব ভালো কিছু হলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক এটা আমার তাকদীরে রেখেছেন, এই জন্য আমি সফলতা পেয়েছি। আর যদি কোনো খারাপ কিছু হয় তাহলে তো এটাও বুঝতে হবে যে এটা আমার তাকদীরে লেখা ছিল। যে হাদিসটা প্রসঙ্গে আমি বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে এমন কোন ভালো তোমার জন্য যা নির্ধারিত আছে এটা কোনোভাবেই তোমার থেকে মিস হওয়ার মতো নয়, আর যা তোমার খারাপ কিছু নির্ধারিত আছে এটাও তুমি পাশ কাটিয়ে যেতে পারো না। এটা দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও এটা পাশ কাটানো যাবে না, এটা অবধারিত হবেই। সেই জন্য ভালো কিছু হলে আলহামদুলিল্লাহ, খারাপ কিছু হলে সেখানে সবর। এই জন্য আল ঈমান ও নিসফান, আস সবরু ওয়া শুকরু। তো ঈমানটা দুই ভাগে বিভক্ত, একটা শুকর আর একটা হলো সবর। ভালো কিছু হলে আল্লাহর শুকর আদায় করতে হবে, খারাপ কিছু হলে সবর করতে হবে। এই যে সবর করা, এটাই বলতো ঈমানের একটা আলামত। এটা হতাশা নয় যে আমার ভাগ্যটা খারাপ, এটা হতাশা সুরে বললে এটা জায়েজ হবে না। বলছেন যে হতাশা সুরে বললে এটা জায়েজ হবে না, এটা মানতে হবে যে হ্যাঁ এটা আমার ভাগ্যে ছিল, যাক এটাই হয়ে গেছে, মেনে নেওয়া, এটাই তাকদীরের প্রতি ঈমান। আপনি অবাক হবেন যে হাফেজ সাইফুর রহমান তাকি যে মারা গেল, বিশ্বজয়ী হাফেজ, তার আব্বা গতকাল বক্তব্য রেখেছেন, শুনছেন কিনা? আমার কাছে অসাধারণ লেগেছে যে একজন
এত বিশ্ব যে একটা হাফেজের ছেলের লাশ সামনে নিয়ে বাবা বলতে পারে যে এটাই তার তাকদীর, এখানে আমার কোনো হতাশার কিছু নেই, আফসোসের কিছু নেই, আমি এটার উপর সন্তুষ্ট। এটাই তার এতটুকু হায়াত ছিল, আল্লাহ পাক দিয়েছেন, তাকে নিয়েছেন। এই যে মেনে নেওয়াটা, এটাই হচ্ছে তাকদীরের উপর বিশ্বাসের একটা জ্বলন্ত উপমা। ফিলিস্তিনের মায়েরা কি করে, আলহামদুলিল্লাহ, এটাই হলো তাকদীর, তাকদীরের প্রতি বিশ্বাস। মানে বাবা এখানে হাউমাউ করে কাঁদবে, এটা কেন আল্লাহ পাক কি আর কাউকে দেখে না, মানে যেটা সাধারণত মানুষ, এটা মানুষ সাধারণত যেটা বলে যে আমার এরকম একটা ছেলে রত্ন, আসলে তো একটা রত্ন, দেশের জন্য একটা রত্ন, বিশ্বজয়ী হাফেজ, 3-3 বার বিদেশ থেকে পুরস্কার পেয়েছে। তো তার মা বাবা চিৎকার করে কানবে যে এরকম একটা ছেলে চলে গেল, আমার একটা এরকম না, এই যে ধৈর্যটা তার, এটা তার তাকদীরের প্রতি বিশ্বাসের প্রতিফলন, এবং এটাই হয়তো তার জান্নাতে যাওয়ার একটা কারণ হতে পারে, যে এটা জান্নাতে যাওয়ার একটা ওসিলা, যে আল্লাহ পাক এতটুকুই তার হাত দিয়েছিল এবং সে দুনিয়া থেকে চলে গেছে। এটাই হলো ভাগ্য এবং এটাই হলো তাকদীরের প্রতি। এই যে খারাপ কিছুকে মেনে নেওয়ার তাকদীরের যে প্রতিফলনটা এরকম যে আমার ভাগ্যে এটা ছিল, এটা আফসোস নয়, হতাশা নয়। আপনি যেন কি বলতেছিলেন? আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আজাবান লি আমরিল মুমিন, মুমিনের অবস্থা কতই না সুন্দর, এরকম অবস্থা আর কারো নাই। সেটা হলো তারা সর্ব অবস্থায় ইবাদত করে। যখন তাদের ভালো কিছু হয় তখন তারা শুকরিয়া আদায় করে, তখন সে শুকরিয়ার ইবাদত করে। যখন তার অনাকাঙ্ক্ষিত কিছু হয় তখন সে সবর করে, সবরের ইবাদত করে। শুকরও ইবাদত, সবরও ইবাদত। আল্লাহ শুকরিয়ার কথা বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দিব। আর সবরের কথা বলছেন বেগাইরি হিসাব, হিসাব ছাড়া আমি প্রতিদান দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, বার্ধক্য বয়সে পাওয়া ছেলে মারা গেলেন, ইব্রাহিম। তখন সাহাবীরা দেখলেন যে তিনি বাচ্চাটা নিয়ে তার চোখ দিয়ে পানি, অশ্রু গড়িয়ে পড়ছে। তো তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কাঁদছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। তারপর তিনি বলছেন আল আইনু তাদমা ওয়াল কলবু ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা। আজকে হৃদয় আমার ব্যথিত, চোখ অশ্রুসিক্ত, কিন্তু মুখ দিয়ে আমি সেটাই বলবো যেটা আমার রবকে খুশি করবে। একজন মুমিন তাকদীরের প্রতি বিশ্বাস আনলে, আমি যে একটু আগে বলেছি যে সুইসাইড করবে না, হতাশ হবে না, ডিপ্রেশন হবে না। কেন? একটা মানুষ সুখী হওয়ার মূল মন্ত্রই হলো তাকদীরের উপর বিশ্বাস করা। সর্ব অবস্থায় পাইলে উনি শুকরিয়া আদায় করবে, না পাইলে উনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন, নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু রেখেছেন, তখন তার মনের মধ্যে কষ্ট থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ মারা গেছে তাও আপনি এই কথাটা বলেন যে আমার মনের ব্যথা পেয়েছি, ঠিক আছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে, মানবিক অনুভূতি, ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে আমি সেটাই বলবো যেটা আমার রবকে খুশি করে। কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যই আর আল্লাহর কাছেই ফিরে যাব। একটা মানুষ যদি এই বিশ্বাসটা হৃদয়ে গেঁথে নিতে পারে, এটাই তার তাকদীরের প্রতি বিশ্বাস, এবং এটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে যে উনি আল্লাহর প্রতি ঈমান এনেছে। আজকে আমাদের সমাজে মানুষ মানুষকে অ্যাটাক করছে। পৃথিবীর প্রথম পাপ হয়েছিল কাবিল, যে হাবিলকে হত্যা করেছিল। সে তাকদীরটা মেনে নেয়নি যে আমার ওই সুন্দরী বোনকে আমার ভাই পাবে, সেটা আল্লাহ নির্ধারণ করেছে। সে তাকদীর মানি নিয়ে যেন হত্যা করেছে, হত্যার গুনাহ তার কাজে এসছে। এরকম যারা আজকে হিংসা করে, যারা মানুষকে জাদু করে, কালো জাদু করে, মানুষের ক্ষতি করতে চায়, সে তাকদীরটা মেনে নিচ্ছে না যে আল্লাহ তাকে ওটা দিয়েছেন, এটা আল্লাহর বন্টন। তাই তাকদীরে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তির ঈমানদার হওয়ার সুযোগ নেই। ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলছেন আপনি। যদি লাস্ট 1 মিনিটে আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, যে আমার ভালো যা কিছু হবে, মন্দ যা কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং এটা আমার তাকদীরে নির্ধারিত আছে। সেভাবে যদি মেনে নেওয়া যায় তাহলে এটার ঈমানে পাশ করে গেলাম। আর যদি এটাকে অবধারিত নিয়তিটাকে আমরা মেনে না নিতে পারি তাইলে কিন্তু তাকদীরের পরীক্ষায় ফেল করে যাব। আল্লাহ আমাদের সকলকে যেন তাকদীরের পরীক্ষায় উন্নতি, সফলতা দান করেন। আর এই পরীক্ষা যেন আমরা ফেল না করি, তাহলে ঈমানটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা সঠিকতে এটাই বিশ্বাস করব, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। যে আমি আপনার কাছে আরেকবার আসবো যে আপনি 1 মিনিট যদি বলতেন আজকের বিষয়ে। রিজা বিল কাজা, মানুষের ঈমানের একটা পূর্ণতার অংশ যে আল্লাহ যা করেছেন তার উপর সন্তুষ্ট। জিন্দাকুনি আতায়েতু ওয়ারবাকাশি ফেদায়েতু দিলশুদা মুবতালায়েতু হারচেকুনি রেজায়েতু। আপনি যদি বাচ্চা রাখেন আপনার দয়া, আপনি যদি ডাক দেন এটাও আপনার ইচ্ছা। আল্লাহ আপনি যা করবেন সে অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ আমাদের মুখ থেকে মৃত্যু পর্যন্ত যেন থাকে, এটাই ঈমানের, এটাই তাকদীর বিশ্বাস। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ চমৎকার কিছু কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, যা কিছু ঘটবে সব কিছু জানেন। কিভাবে জানেন এইটা আসলে আমাদের জ্ঞানে অনেক সময় ধরে না, যে তিনি যা কিছু ঘটতেছে, যা কিছু ঘটবে তিনি সব কিছু জানেন। এই যে তার
জ্ঞান এটা যে কত বেশি এটা আমরা বুঝে উঠতে পারি না, কারণ আমাদের জ্ঞান এতটাই সীমিত যে আমরা অতীতকে ভুলে যাই, বর্তমান সম্পর্কে সামান্য কিছু জানি, আর ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানি না, একটু পরে কি ঘটবে আমরা কিছুই জানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত সময়টা বর্তমান। দেখুন, আমরা যে পৃথিবীতে বসবাস করি এটা খুব ছোট্ট একটা সৌরজগতের ছোট্ট একটা জায়গা। এটা আমাদের বাংলাদেশটা যদি ধরেন, এরকম পৃথিবীতে 200-র উপরে দেশ আছে ছোট বড় মিলিয়ে, এটা পৃথিবীর ছোট্ট একটা জায়গা। এবং এরকম এটা পৃথিবীর আপনার 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এটা পৃথিবী। আচ্ছা, এই পৃথিবীটা কতটুকু সৌরজগতের? আচ্ছা, এই সৌরজগতের যেখানে আপনি যদি মনে করেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, সূর্য একটা নক্ষত্র, এই নক্ষত্র যেখানে বসবাস করছে যে গ্যালাক্সিতে, এই গ্যালাক্সিতে সূর্যের চেয়ে বড় বড় আরও 20,000 কোটি নক্ষত্র আছে। 20,000 কোটি, একটু খেয়াল করেন, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চেয়ে বড় বড় আরও 20,000 কোটি নক্ষত্র আছে একটা গ্যালাক্সিতে। এটা চিন্তা করেন তো, এটা হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এই অ্যান্ড্রোমেডাতে 30,000 কোটি নক্ষত্র আছে সূর্যের চেয়ে বড় বড়, এটা একটা গ্যালাক্সিতে। এরকম বিজ্ঞানীরা বলছে যে আমরা 100 কোটির উপরে শুধু গ্যালাক্সি দেখতে পাচ্ছি। এই যে একটা এই প্রথম আসমানের নিচে, আচ্ছা এটার প্রথম আসমান, আল্লাহ পাকের সৃষ্টি কত বড় আপনি চিন্তা করেন। প্রথম আসমানের নিচে, এই প্রথম আসমানটা কতটুকু? হাদিসের দিকে যদি আমরা তাকে, আল্লাহর হাবিব বলছেন যে প্রথম আসমানকে যদি দ্বিতীয় আসমানের সামনে পেশ করা হয় তাহলে মনে হবে যে বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি পড়ে আছে। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এই সমস্ত আসমান আপনি যদি দ্বিতীয় আসমানকে তৃতীয় আসমানের সামনে রাখেন তাহলে মনে হবে যে বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি রাখা হয়েছে। এভাবে সপ্তম আসমানকে যদি আরশে আজিমের সামনে রাখা হয় তাহলে মনে হবে যে বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি রাখা হয়েছে। এই টোটালটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, এটাকে পরিচালনা করছেন। আল্লাহ সৃষ্টি করতে 1 মিনিটও সময় লাগে নাই। তাহলে আল্লাহর জ্ঞানটা আসলে কত বড় আপনি কি চিন্তা করে দেখেছেন? এই বিশাল অসীম জ্ঞানকে আপনি কিভাবে আমাদের জ্ঞান দিয়ে পরিমাপ করবেন? সুতরাং সব কিছুকে জানা এটা আল্লাহর কাছে খুবই সামান্য একটি ব্যাপার, আমরা আসলে এটাকে পরিমাপ করতে পারবো না। সুতরাং সব কিছু জানা, তাকদীর, এটা আমরা পরিমাপ করতে পারবো না। আসলে আমরা তাকদীর উপরে বিশ্বাস করি, আল্লাহ পাক সেটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।